হ্যাঁ নেবু দাদা, তোর মায়ে তোকে আর তোর বাবাকে কেনে কালকে রাতে দমে মারতে ছিল। আর বলিস না রে ভেন্ডি, জানিস কি হয়েছিল? আমার বাবা আর আমি দুজনে মিলে একসাথে মদ খাতেছিলি, আর আমার মায়ের দেখে কোনে দুজনাকে দমে একটা হুড়কা ডাঙে ঠেঙ্গাইছে রে। হ্যাঁ ভাল, আমার হাতটা এখনো দমে ব্যথা করছে। হ্যাঁ রে নেবু, তোর আর তোর বাবার কেমন সম্পর্ক? হ্যাঁ, একসাথে দু বাপ বেটা যে বসে কোনো মদ খাচ্ছিস, হ্যাঁ তোকে ভালো লাগে? এ হুড়কা, শুনেলে ভালো মন্দর প্রশ্ন এখানে আসছে নাই। সব থেকে বড় ব্যাপার হয়েছে যে আমি বড় হয়ে গেছি, আর আমার বাবাও জানে যে আমার ছেলে বড় হয়ে গেছে। বাইরের ছেলের সাথে যদি মদ খাইনো তো কোথায় মারপিট খাইয়ে নাক মুখ ফুলাই ঘর আসবো, তাহলে ভালো ঘরে মদ খালে ঘরের ছেলে ঘরেই থাকবে, আর কোনো ঝামেলা হবে না। সেই জন্য আমার বাবা আমার সাথেই মদ খায়। হ্যাঁ নেবু দাদা, তাহলে তোর মায়ে তোর বাবাকে আর তোকে কেনে মারতেছিল এত? শুনেলে আমার মায়ে কেন মারতেছিল, শুন। এবারে তোকে সত্যি ঘটনাটা বলে দিছি, কাহকে বলিস না। জানিস আমার মায়েও মদ খাতে হিসকাই গেলছে, আর আমার মায়ের মদটা চুরি করে আমরা দু বাপেরটা মিলে খাতেছিলি। সেই তখন আমার মায়ে দেখে কোনে আমরাকে মারিয়েছে রে। হে বাবা, আমি তো জানি নে যে তোর মায়েও মদ খায়। এ এই শালা! হ্যাঁ রে নেবু, একটা সত্যি কথা বললো, কখন থেকে তোরা মদ খাতে হিসকেনছিস? হ্যাঁ রে। ও তাহলে শুনবি? তাহলে পুরা ঘটনাটা শুন, বুঝলি? এই তো জীবন, এই তো মরণ, মদ না খেলে আমি মরে যাব। করে দিলীপ, কোথায় গেলে রে? হ্যাঁ বাবু, বলুন কি বলছো? হে দিলীপ, বলে ঘরটা যে নোংরা হয়ে গেছে, তোর বউকে বল যে একটুকু যেমন ঝাড়ু তাড়ু লাগাই দে ভালো করে, আমি অফিসে যাই। হ্যাঁ বাবু, ঠিক আছে, লাগা করাচ্ছি। লে ধর, মদের গিলাসটা রেখে দে রে দিলীপ। হ্যাঁ বাবু, দেন। এ দিলীপ, শুনেলে আমি অফিসে যাই, আর যেমন আমার ঘরটা ভালো করে সাফ সুতরা করে রেখে দিস তোরা, বুঝলি? আমি চলি। হ্যাঁ বাবু, ঠিক আছে ঠিক আছে। বাবা রে, অনেকদিন ধরে ইংলিশ মাল খাই নাই, সালা আজকে খাবো, ভালোই মুখা পাইয়াছি। হে বাবা, শরবত খাচ্ছি নাকি? হ্যাঁ দেখ, দে আমাকে দে। রে নেবু, এটা ছোট ছেলেকে খাতে নাই রে, এটা বড় লোকের শরবত বটে। দে বলিয়ে দিছি, নাহলে সাহেবকে বলিয়ে দেবো আমার বাবাই শরবতটা তোমার চুরি করে খাইয়ে দিয়েছে। এ নেবু, একদম চুপচাপ থাক, কাউকে কোনো বলিস না, শুনিয়ালে? এটা শরবত তরবত কিছু হইলো, এটা মদ বটে মদ, এটা ছোট ছেলেকে খাতে নাই রে বোকা। কি হলো রে, ভূত তো লাগলো নাকি পাশে? তুমি হাসছিস যে? এ বাবা, আমিও জানি এটা শরবত হলো, এটা মদ বটে। আমিও লুকাই লুকাই সাহেবের মদ খাতে হিসকাই গেলছি, বুঝলি? ও বাবা, আমার থেকে এক কদম আগে আমার বেটা। আমি তো জানি না যে ছেলেটা আমার এত বড় হয়ে গেছে। তাহলে কি বলছি বল, মদটা দিবি না নাই না সাহেবকে বলে দিব? হে বেটা নেবু, শুনেলে কাউকে বলতে হবে না, লে লে লেখা। अरे मुझको मीना है पीने दो, अरे मुझको जीना है जीने दो, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, तुम पियो तो है ये गंगा जल, আমি अगर पिए तो है शराब, पानीर मतन खून है मेरा, আর তোমারা কোন গোলাপ ফুল। এ বাবা, একটা কথা বলিব? বল রে বল। বড় লোকের ঘরে কাজ করে এটাই একটা ফায়দা, কিছু হোক আর না হোক, শালা
ভালো ভালো দামি মদ খেতে পাওয়া যায়। এ নেবু, এ তোরা কি করছিস রে? কই মাই, কিছুই করি নাই গো। বলি এ নেবুর মাই, সাহেবে গোটা ঘরটা ঝাড়ু মারতে বললো তোকে। সে তো ঠিক, ঝাড়ু তো মারবই। এখন তোরা কি করছিস? কই গো, কিছুই করি নাই যে মাই। এই তোর হাতটা কি বটে? হে নেবু, এ মাই, এটা শরবতের গিলাস বটে গো। সাহেবে খাতে খাতে একটুকু ছাড়িয়ে দিল, সেটাই আমি বলে একটু খাইয়ে এলি। আমি অত বোকা নই, আমি সব জানি। এটা মদের গিলাস বটে। সাহেব মদ খেয়ে ছাড়িয়ে দিয়েছে, সেটা তোরা দু বাপ বেটা মিলে খাচ্ছিস। এ নেবুর মাই, তুই তো সবই জানিস, শুনেলে সাহেবকে বলিস না। বলবো তো নাই, তবে আমাকে একটু দিতে হবে। কি বললি? তুই মদ খাবি? হ্যাঁ, তোর লাজ লজ্জা আছে না নাই? লাজ লজ্জা নাই, কেউ জন্যই তো বলছি। আমিও খাবো, আমিও নেশা করতে শিখে গেছি। এই তুই কখন শিখলি হ্যাঁ মদ খাতে লাগে? তোমরা যেমন মদ খেতে শিখলে দু বাপ বেটা, সেরকম আমিও শিখেছি। যখন সাহেবে মদ খেয়ে কোনো গিলাসটা রেখে দিত না, আমি প্রথম ভেবেছিলি যেটা শরবত বটে। সে তখন ওই করে খাইয়েছিলি। তারপর দেখছি একটু পরেই দমে মজা লাগতেছিল। তারপর আরো সাহেবে এমনি মদটা ছেড়ে দিত, আর আমি খাতি। এ বাবা, আমি তো জানি না যে তুই মদ খাতে হিসকাই গেলছিস। আর তোকে জানতে হবে নাই। দে, দমে নষ্ট টানছে আমার। দে দে, এক গিলাস দে, তাহলে সারাদিন কাজই করতে পারবো না। মহা বিপদ। হেরে নেবু, দে রে দে, ইয়াকে দে, একটুকু দে, নাইলে মরিয়ে দিবি। এ নেবু, রে দে মদটা দে। লে মাইলে ধর। এ নেবুর মাই, লে গান বলতে হবে না, জলদি জলদি খা আর কাজগুলা কর। বাবা 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 বাবা, আমার অফিস যাবার পর আমার ঘরটায় শালা মদ চুরি করে খাচ্ছিস? হ্যাঁ, সেই জন্য বলি শালা, প্রত্যেকদিন আমার এক বোতল মদ শেষ হবার কথা তো লই, এত জলদি শেষ কি করে হয়ে যাচ্ছে এবারে বুঝতে পারিছি। এ সাহেব, ভুল হয়ে গেছে, মাফ করে দাও এবারের মতন, হার নাই কোনোদিন খাবো না। না 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 না, ঘরে সাপ পুষতে নাই, কখন যে ডংসি ব্যাগ কোনো তার ঠিকানা নাই। জানে বুঝে ভুল জায়গায় হাত দেওয়াটা উচিত লই, আর তোরা তিনজনায় ভুল জায়গায় হাত দিয়ে দিয়েছিস। আমার ঘর থেকে এখনই বের হন যা, তোরা বলে দিছি। এ সাহেব, আমাকে এবারের মতন ছাড়িয়ে দাও না। চাঁদের আর নাই তোমার মদ খাবো। তোদের মতন লোকের দরকার নাই, তোর এখনই বাড়িয়া আবি বাড়ি আমার ঘরটা থেকে। ঠিক আছে সাহেব, চলে যাচ্ছি। সেই জন্য আমি চিন্তা করছি যে এত জলদি মদ তো শেষ হওয়ার উচিত লই। আমি তো খাই নাই মদ, আজকে বুঝতে পারলি যে মদটা আমার কেনে শেষ হয় এত জলদি। ইয়ারা তিনজনাই আমার মদটা খাইয়ে শেষ করে দিত। এ নেবুর মাই, এবারে কি করবি বল না? আমাদের কাজটা যে হাত থেকে চলে গেল। কি আর করবি, যা হয়েছে হয়েছে। ঘর চ, কাজ ধান্দা দেখতে হবে কোনো। হ্যাঁ বাবা, আমরা যে মদ খাতে হিসকাই গেলছি, এবার আমরা মদ কোথায় পাবো? কোথায় আর পাবো? গাড়ি হাতে দিকে দেখতে হবে, মহিলা খাইয়ে রইতে হবে। কি করবি যখন শিখে গেছি, ছাড়িতে তো আর পারবো না মদ। হ্যাঁ নেবুর বাবা, তুমি ঠিকই বলছো। চাল আটা জোগাড় করতে পারি আর না পারি, কাজ করে মদটা জোগাড় করতেই হবে, নাহলে থাকতেই পারবো না। হ হ, ঠিক আছে, লে লে লে, ট্রেনটা চাপ।